হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী কখনো আমাদেরকে বিস্মিত করা বন্ধ করবে না। কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে অদ্ভুত সুন্দর এমনকি ভয়ঙ্কর ঘটনা ঘটে, যার ব্যাখ্যা দীর্ঘকাল ধরে মানুষ খোঁজার চেষ্টা করেছে। এমনকি বিজ্ঞানও এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে। ইতিমধ্যে কিছু রহস্য উদ্ঘাটন করা হলেও এখন অনেক কিছু চিন্তা করা বাকি রয়েছে। তাই আজকের ভিডিওটিতে আমরা এমন সব জায়গাগুলি দেখাতে চলেছি যা দুর্ধর্ষ এবং কৌতূহলপূর্ণ। এসব জায়গার রহস্য এখনও বিজ্ঞানের পরিমাপের বাইরে। এই জায়গাগুলি কেন এমন, কী কারণে এগুলো বিজ্ঞানের লজিকের বাইরে, জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। কার্ডস্টোন সৌদি আরবের রাজধানী থেকে 2 ঘন্টার যাত্রার মধ্যে এল নাসলা নামে একটি শিলা গঠন রয়েছে। এই পাথরটি 9 মিটার উঁচু এবং 8 মিটার চওড়া বিশিষ্ট। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বোল্ডারটি খুব তীক্ষ্ণভাবে অর্ধেক কাটা এবং লাইনটি খুব ছোট। এছাড়া বোল্ডারটি উভয় পাশে বা একে অপরের উপরে পড়ে যায় না এবং অপর পারে মাটিতেও পড়ে যায় না। যদিও মাজার ফাঁকা এত বড় নয়, তবে এমনভাবে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে আছে যেন কোনো রহস্যময় শক্তির দ্বারা আটকে রয়েছে। এবং পাথরের উপরিভাগের কিছু অংশে খোদাই ও হাইরোগ্রিফ রয়েছে, যা এই ব্লকটিকে আরও রহস্যময় করে তোলে। বিজ্ঞানীরা এখনও এই পাথরের সঠিক উদ্দেশ্য এমনকি এর উৎপত্তিও বুঝতে পারেনি। এন্ডলেস থান্ডারস্টর্ম ভেনেজুয়েলার পশ্চিমে একটি বজ্রঝড় কাটাতাম্বু নদীর উপর দিয়ে বয়ে চলেছে, যা প্রায় কখনোই থামে না। বজ্রঝড় প্রতিদিন 7টায় শুরু হয় এবং 10 ঘন্টা স্থায়ী হয়। এই ঘটনাগুলি এবং এগুলি 260 দিনের জন্য বার্ষিক পুনরাবৃত্তি ঘটে। এই বার্ষিক ঘটনার সঠিক কারণ কেউ জানে না। মৌলিক তথ্য অনুসারে এই বজ্রপাতগুলি কোনো না কোনোভাবে কাছাকাছি জলাভূমিতে থাকা ইউরেনিয়ামের সাথে যুক্ত ছিল, কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নয়। বিজ্ঞানীদের মতে বিশেষ ধরনের পর্বতমালার ফলে কাটাতাম্বুর এই বজ্রপাত পর্বত থেকে উষ্ণপ্রান্তিক বাতাসের স্রোত এবং ঠান্ডা বাতাস দ্রুত বাষ্পীভূত হয় এবং পাহাড়ি নদী এবং মিথেন গ্যাসের সাথে মিলিত হয়ে এমন ঘটনা ঘটায়। আশেপাশের সমস্ত ক্ষেত্রে বজ্রঝড়ের ফলে এটি একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কাটাতাম্বের লাইটিং প্রথম নজরে দেখে এগুলি অনেক বেশি রহস্যময় মনে হয়। বিজ্ঞানীরা আজও একটানা 10 ঘন্টা ঝড় কেন হয় তার কলকিনারা এখনও খুঁজে বের করতে পারেনি। এগুলি কি প্রকৃতির নিয়ম বহির্ভূত অঞ্চল, তা কেউ বলতে পারে না। মাউন্টেন ভোডোভারা পর্বতকে প্রায় একটি অন্য জগৎ বলে মনে করা হয়। ক্যারিলিয়ার অবস্থিত এই রহস্যময় পর্বত, যা আশেপাশের অঞ্চলটিকে একটি খুব ভয়ঙ্কর জায়গাতে পরিণত করে। বহু শতাব্দী ধরে শুষ্ক টুইস্টার গাছ এবং পাথরের ব্লকের রোধ এই অদ্ভুত আকৃতি তৈরি করেছে। পুরনো পাইন গাছ এবং অন্যান্য ঘাস 1 মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছে। এখানে কার্যত কোনো পশু পাখি নেই এবং জনমানবহীন। দুর্ভাগ্যবশত ভোডোভারা পর্বতের রহস্য এখনো বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি। কিন্তু এই রহস্যময় স্থান সম্পর্কে অনেক গুজব এবং তথ্য শুনতে পাওয়া যায়। কেউ কেউ বলে যে একসময় জাদুকররা এখানে বহির্জাগতিক আত্মার সাথে যোগাযোগ করত এবং প্রাচীন দেবতাদের নাকি এখানে বলি দেওয়া হয়েছিল। অন্যরা বলে যে এটি পৃথিবীর এমন একটি বিন্দু যেখানে সময় থেমে গিয়েছে। অনেক তথ্য থাকা সত্ত্বেও কেউ প্রকৃতপক্ষে ঠিক জানে না যে এখানে কোনো প্রাণী বসবাস করে না কেন। মোবাইল কেভ। আপনি কি বিশ্বাস করতে পারেন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যার নিজস্ব ইকোসিস্টেম এবং বায়ুমণ্ডল অন্য গ্রহের মতো? হ্যাঁ, সত্যি। দক্ষিণ পূর্ব রোমানিয়ায় অবস্থিত একটি গুহা রয়েছে যা 5.5 মিলিয়ন বছর ধরে সম্পূর্ণ অন্ধকারে বন্ধ রয়েছে। শ্রমিকরা নির্মাণের জায়গা খুঁজতে গিয়ে এই গুহাটি আবিষ্কার করেছিল। তারপর বিজ্ঞানীরা গুহার একটি মুখ খোলার পর তারা জানতে পারে এবং দেখতে পারে একটি সম্পূর্ণ এক নতুন বাস্তুতন্ত্র। একটি পথ ধরে খোদাই করার পর তারা জানতে পারে এর মধ্যে অসংখ্য সুড়ঙ্গ রয়েছে এবং বিজ্ঞানীরা সালফিউরিক জলের একটি হ্রদ খুঁজে পেয়েছে যা থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ বেরাচ্ছিল। বাতাস হাইড্রোজেন ও সালফাইডে পূর্ণ ছিল এবং পৃথিবীর বাতাসের তুলনায় 100 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত ছিল। বলা বাহুল্য এই এলাকাটি সম্পূর্ণ বিষাক্ত। আরও বিস্ময়কর বিষয় হলো এই গুহায় একটি সম্পূর্ণ বাদ্যযন্ত্র বিদ্যমান রয়েছে এবং 33টি প্রজাতি যা পৃথিবীর আরও কোথাও পাওয়া যায় না। এই গুহাটি আমাদের সম্পূর্ণ ভিন্ন বায়ুমণ্ডল সহ অন্যান্য গ্রহে কী থাকতে পারে তার একটি আভাস দেয়। এটি কিভাবে পৃথিবীতে সম্ভব আর এর সময়কাল সম্পর্কে অনেকেরই অজানা। স্টোন বলস অফ কোস্টারিকা। গত শতাব্দীর 1930-এর দশকে ভ্রমণকারীরা কোস্টারিকায় কিছু দুর্গম কোণে অদ্ভুত পাথরের বল খুঁজে পেতে শুরু করে। এই বস্তু রাখার কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ ওজন 20 টনে এসে পৌঁছায়। দেখে মনে হবে এই বোল্ডারগুলিতে অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু বিজ্ঞানীরা পাথরের নিখুঁত আকৃতি দেখে বিস্মিত হয়েছিলেন, যা এই ধারণা দেয় যে কোনো জায়ান্ট প্রাণীর হাতের এই তুষার বল পাথর। এবং যা কোস্টারিকার জঙ্গল থেকে গড়িয়ে এসেছে। প্রায় 300টি গোলাকার পাথর 50টি লাইনে বিভক্ত।
এবং সেগুলি জ্যামিতিক আকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনাটির 3টি ব্যাখ্যা থাকতে পারে। প্রথমটি হলো, সমর্থকরা দাবি করে যে এটি মানুষের হাতে তৈরি করা, অন্যরা দাবি করে যে এটি আগ্নেয়গিরির কার্যকলাপও হতে পারে, কিন্তু কিছু লোক দাবি করে যে এগুলি এলিয়েন আক্রমণের সাথে যুক্ত ছিল। দি লাইট অফ হেসডালেন। নরওয়ের ডালেনের বাসিন্দারা প্রায় প্রতি রাতে কিছু অরহস্যময় ঘটনা দেখত। বিজ্ঞানীরা যখন এই ঘটনার সম্মুখীন হয়, তারা দেখতে পায় শহরের উপরে উজ্জ্বল ডান্সিং লাইট, যারা তাদের আকৃতি পরিবর্তন করে এবং পরের রাতে অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই ঘটনাটি যত্ন সহকারে অধ্যয়ন করেছে। 1930-এর দশকে আলোর প্রথম উপস্থিতির পর ডালেনের বাসিন্দারা কোনো প্রাণী উৎস সম্পর্কে বিভিন্ন অনুমান এবং তত্ত্ব তৈরি করতে শুরু করে। তবে বর্ণ তত্ত্ব অনুযায়ী অচেনা আলোর পথ হতে পারে রথ থেকে তৈরি হওয়া তেজস্ক্রিয় পদার্থের সাথে বায়ুমণ্ডলের সংমিশ্রণ, যা আকাশে উজ্জ্বল ঝলকানি তৈরি করে। অন্য একটি তত্ত্ব অনুসারে ডালেনের এরিয়াটি সালফিউরিক অ্যাসিডে পূর্ণ থাকার কারণে আকাশে আলো দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে সালফার জলের সাথে মিথস্ক্রিয়া প্রক্রিয়ায় আকাশে ফুলখানি তৈরি করে। যাই হোক, কোন কথাটি যে বিশ্বাসযোগ্য তা স্পষ্ট নয়, তাই এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সার্কেল অফ নামিবিয়া। নামিবিয়ার মরুভূমিগুলি হাতি, সাপ, অ্যান্টেলোপ এবং শত শত প্রাণীগুলিতে পূর্ণ রয়েছে। অঞ্চলটি নির্মমভাবে মরুভূমি হওয়া সত্ত্বেও বন্যপ্রাণীতে পূর্ণ। কিন্তু আরও আকর্ষণীয় হলো ঘাসের ক্ষেত্রগুলির মাঝে মাঝে সমান্তরালভাবে ব্যবধানযুক্ত ছিদ্র রয়েছে এবং এখন এই বৃত্তগুলি প্রায় নিখুঁত। এগুলি 10 থেকে 65 ফুট ব্যাসের মধ্যে পরস্পর বিস্তৃত। অনেক বিজ্ঞানী তত্ত্ব উপস্থাপন করেছেন যে এই বৃত্তগুলি কেন অন্যান্য আকারে প্রদর্শিত হয়। 1913 সালে পরিবেশ বিজ্ঞানী নরবার্ট এডিগান্স অনুমান করে যে টেরমাস বৃত্তের আকারের কারণ হতে পারে, কিন্তু তার পূর্বে আসা সমস্ত অনুমানের মতোই তা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এই বৃত্তগুলি স্পষ্ট দেখা যাচ্ছে এই ভিডিওতে। এটা অবশ্যই বাস্তব, কিন্তু কিভাবে তৈরি হয় তা কেউ বলতে পারে না। করাচি লেক। ইউএসএসআরে অনেকগুলি পারমাণবিক স্থাপনা ছিল, যার মধ্যে অনেকগুলো বিপজ্জনক এবং দুর্ধর্ষ পরিকল্পনা তৈরি হয়েছিল। এই প্রাক্তন স্থানটির কাছাকাছি একটি হ্রদের সমস্ত পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ এবং বিষাক্ত পদার্থগুলো ফেলা হতো। কল্পনা করতে পারবেন না এটি এত বিপজ্জনক যে আপনি 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারেন শুধুমাত্র এই লেকের পাশে দাঁড়িয়ে থাকলে। এই লেকের আশেপাশের এলাকা 1957 সাল থেকে অন্যান্য পারমাণবিক অঞ্চলের চেয়েও বেশি তেজস্ক্রিয় ছিল। জানা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে একসময় একটি দুর্ঘটনার বিস্ফোরণ ঘটে, যার ফলে 23,000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তেজস্ক্রিয় কণা নিঃসৃত হয়। ফলস্বরূপ এই বিপর্যয় এড়াতে হ্রদটি কংক্রিট দিয়ে ভরাট করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও এলাকাটি এখনও অত্যন্ত বিপজ্জনক এবং দূষিত রয়েছে। ওয়াটারফল ডেভিলস টিপট। নিম্নসূত্রতে অবস্থিত এই জলপ্রপাত শয়তানের টিপট নামেও পরিচিত। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান। এই জলপ্রপাতের আকর্ষণ হওয়ার কারণ এটি অজানা কোনো নদীর জলের উৎস থেকে জলপ্রপাত ঘটায় এবং এটি 2টি ধারায় বিভক্ত। একটি স্রোত সোজা উপর থেকে নিচের দিকে চলে গেছে এবং দ্বিতীয়টি অস্পষ্ট, যেখানে বিজ্ঞানীরাও ঠিকমতো বুঝতে পারছে না যে স্রোতের আসলে শেষ কোথায়। জল কোথা থেকে আসে বিজ্ঞানীরা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। আরও একটি বিষয় বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছে যে মাঝে মাঝে একটি স্রোতের অংশ থেকে লাল জল বের হয়। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে জল সাধারণত নিম্ন প্রবাহে প্রভাবিত হয়, কিন্তু এই 2টি প্রবাহের ক্ষেত্রে তা বোঝা মুশকিল, কারণ এর উৎস সম্পর্কে পদার্থবিজ্ঞানের কোনো ধারণা নেই। সুতরাং এটি পদার্থবিজ্ঞানের নিয়ম বহির্ভূত। এই ঘটনার কারণ কি তা এখন অস্পষ্ট। সম্ভবত মাটির নিচ থেকে এটি একটি বিশেষ রুট থাকতে পারে, তবে আমরা কেবল শুধুমাত্র অনুমানে করতে পারি। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।